হ্যালো গাইজ, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম আমি ভিডিওটা করব না, তো ভাবলাম আমি বাজারে আসব, আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তো দেখুন বন্ধুরা, আমি বাজারের হালকা পাতলা করে একটুখানি ভিডিও করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, এই যে আমি এখান থেকে সবজি বাজারটা নিয়ে, দেখুন বন্ধুরা, এই যে এই সাইডে এই যে মাছ বাজার, এখান থেকে আমি অল্প কিছু মাছ নিয়ে নেব। তো মাছ বাজারে ঘুরে দেখতে তো খুব ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, আমি একটুখানি মাছ নিয়েই নিলাম। তো আমি চলে এসেছি আমাদের এখানের ফুটবল খেলার মাঠে। তো বন্ধুরা, ফুটবল খেলার মাঠে দেখুন, এখানে মাঠ ফাঁকা পেয়ে সবাই গাড়ি রাখে। তো দেখেন বন্ধুরা, একদম রোডের সাইডেই এখানে আমি গাড়িটা রেখেছি, যার ফলে আমি এখানে এসেছি। এখানে ফুটবল খেলাও হয়। তো বন্ধুরা, তো ভালো করে দেখেন মাঠটা কত নোংরা হয়ে পড়ে আছে। যাই হোক বন্ধুরা, আমি প্ল্যাটফর্মে চলে এসেছি একটু পরোটা নিতে। তা দেখুন, একটা লোক পায়রাদের খাবার দিচ্ছিল, তাই এত সুন্দর লাগছিল, তাই আমি ক্যামেরাটা না করে আর পারলামই না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। তো বন্ধুরা দেখেন, উনি ছুলা দিচ্ছে, না হলে কমসে কম 500 গ্রাম ছুলা নিয়ে এসেছে ওদের জন্য। বড্ড ভালোবেসে ফেলেছে ওদের। যাই হোক বন্ধুরা, আমি এই যে অবশেষে বাড়ি এসে পৌঁছেছি। তো বন্ধুরা দেখেন, এই যে আমার ঘরটা, ছোট্ট একটা ঘর আমার। যাই হোক বন্ধুরা, তো এবার চলে যাচ্ছি মাছ কাটতে। দেখুন, আমি মাছটা এই যে এখন কেটে নেবো আস্তে আস্তে করে। এতে দুটো তিনটে কী মাছ বলে, পাবদা মাছ, তেলাপিয়া আর হচ্ছে চিংড়ি মাছ। এটা আমি আস্তে আস্তে করে কেটে নেব। আপনারা একটু মন দিয়ে দেখেন। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে না, আপনারা দেখতে থাকুন। তো নতুন বন্ধুদের বলছি, বারবার বলছি, পাশে থাকবেন। পুরনোদের বলছি, পাশে থাকবেন, কেমন? তো লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। পুরনো বন্ধুদের বলছি, সাবস্ক্রাইবার করবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছুক হব, তাই না? দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি, আর বিড়ালটা ম্যাও ম্যাও করছে, আর মানে খেয়েই যাচ্ছে বন্ধুরা। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি ভয়েসটা পরে দিয়েছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমি ভয়েসটা পরেই দিচ্ছি, কারণ গরমের ভিতরে তো কথা বেরোচ্ছেই না মুখ দিয়ে, তাই না? সে যাই হোক বন্ধুরা, বৃষ্টি কবে হবে জানি না। তো এবার মাছটা ধুয়ে কেটে নিলাম। তো এই যে দেখেন, আপনাদের দাদা থানকুনি পাতাটা বেছে গুছিয়ে দিচ্ছে। আর আমি বাজার থেকে রাঁধুনি এনেছিলাম, এটা আবার ঝেড়ে পরিষ্কার না করলে এটা তো রান্না করাই যাবে না, মাটি ভর্তি। যাই হোক বন্ধুরা দেখেন, আমি এই যে এখানে রাঁধুনিটা রেখেছি, এই যে আপনাদের দাদা থানকুনি পাতাটা কাটছে, এই যে বাজার এখনও তোলা হয়নি। তো এই যে আমি সব কেটে গুছিয়েছি, আগুনটাও ধরিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে। কচুরগাঠি সিদ্ধ বসিয়েছি, কচুরগাঠি রান্না হবে, আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না হবে। আর দেখুন বন্ধুরা, আমরা অবশেষে খেতে বসে পড়েছি, যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই না? তো আপনারা কে কে খাবেন তো চলে আসেন। আমাদের মেনুতেও আজকে আছে কুমড়োর তরকারি, তেলাপিয়া মাছ, আর চিংড়ি মাছ দিয়ে গাঠি, থানকুনি পাতা বাটা, ভেন্ডি সিদ্ধ, আর আপনাদের দাদার জন্য পেঁপে সিদ্ধ। তো দেখেন, আমার টাকলু বাবা খাচ্ছে, দেখেছেন? টাকলু বাবা থানকুনি পাতা বাটা ভালো খায় না, কিন্তু তবুও খাচ্ছে, বলে ভালোই লাগছে। যাই হোক বন্ধুরা, তো আমরা সবাই ভাত খেয়ে নিই। তো এই গরমে বন্ধুরা, মানে গরম ভাত খেতেই ভালো লাগে না, বুঝতে পেরেছেন তো? আপনাদের হয়তো ভালো লাগে না। যাই হোক, কি করা যাবে, খেতে তো হবে, বেঁচে থাকতে গেলে খেতেই হবে। আপনাদের দাদা এখন গাঠির তরকারিটা নেবে নাকি কুমড়ো তরকারি নেবে সেটাই ভাবছে। যাই হোক, কুমড়োর তরকারিটাই নেবে, কিন্তু আপনাদের দাদার কুমড়োয় বেশি হজম হয় না, তার জন্য, যেহেতু একটু গ্যাসের প্রবলেম হয়, তার জন্য কুমড়োটা নেবে না, ঝোল আর মাছটাই নিল। তো যাই হোক, আপনাদের দাদা আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমার একটু খেতে লেট হয়, যেহেতু সবাইকে একটু গুছিয়ে দিতে হয়, তো তার জন্য একটু লেট হয়ে গেল। আমি এই যে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা দেখুন, আমি ভেন্ডি দিয়ে আগে খেয়ে নিয়েছি, তো এখন থানকুনি পাতা দিয়ে খাচ্ছি। কি করব বলেন, আমার এই ভেন্ডি দিয়ে আর থানকুনি পাতাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আমার আর বাকি কিছুর প্রয়োজন হবে না বোধহয়। যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়িয়ে আর আপনাদের সময় নষ্ট আমি করতে চাচ্ছি না, গরমে আপনাদেরও কষ্ট হয়, তাই না? তো দেখুন আমি খাচ্ছি কীভাবে। আমার ছেলে বলে, তুমি এইভাবে কেন খাচ্ছ?
কারণ আমার খুব লেট হয়ে গেছে, যেহেতু আমার আবার ভিডিওর সময় হয়ে গেছে। তো বন্ধুরা, গরমে আর কথা বলতেই পাচ্ছি না। এখন আবার সব মানে ভাত খাওয়া হয়ে গেলে সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমার এগুলো সব গুছগাছ করতে হবে, বাসনগুলো মেজে গুছিয়ে রাখতে হবে, তাই না? আবার এক্ষুনি ফুল চলে আসবে, ফুলটাও গাঁথতে হবে। তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, কেমন? আপনারা দেখতেও হয়তো খারাপ লাগবে। তো কি বলবো বন্ধুরা, পরের ভিডিওর জন্য তৈরি হয়ে থাকবেন কিন্তু। আমি সত্যি, আপনারা যদি বলেন তো আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। হ্যাঁ, যদি আপনারা পাশে থাকেন তো। তো আমি যদি দেখি আমার বেশি বেশি শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার বেড়েছে, তো ভিডিও তো সবারই দিতে ইচ্ছা করে, তাই না? তখন আনন্দ হয় আর ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা হয় যে আমার আরও হোক, তাই না? যাই হোক বন্ধুরা, আপনারা তো আমার পাশে থাকতেই চান না। দেখেন ফ্যান চালানো, তবু আমি গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। কি করব, শুধু আমি তো না, সবাই গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছে, তাই না? সে যাই হোক, আর কি বলবো বন্ধুরা, আর কথা বলতেই পাচ্ছি না। কত কথা বলবো আপনাদের সঙ্গে। যাই হোক, আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন, কিচ্ছু করার নেই। কি করব বলেন? আপনাদের কাছে পৌঁছাতে গেলে তো আমার এইটুকু করতেই হবে কষ্ট করে। বগর 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 করলে কাজ হবে? তো বন্ধুরা, পরের ভিডিওর জন্য তৈরি থাকবেন। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কেমন?